মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তেমনি মানুষের কল্যাণে আমরা, মানবতার কল্যাণে আমরা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে গুনিয়াউক প্রবাসী ঐক্য পরিষদ বা ঐক্য ফাউন্ডেশন। তারা সংযুক্ত আরব আমিরাত থেকে এই সংগঠনের যাত্রা শুরু করেছে এবং ভবিষ্যতে এটি ছড়িয়ে দিতে চায় পুরো বিশ্বব্যাপী। প্রবাসী ঐক্য পরিষদের এই কার্যক্রমে যিনি মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, মোহাম্মদ জাবেদ মিয়া। আমরা এই গুনিয়াউক প্রবাসী ঐক্য ফাউন্ডেশনের এই কার্যক্রম প্রসঙ্গে এবং এর যাত্রা প্রসঙ্গে আমরা কথা বলবো মোহাম্মদ জাবেদ মিয়ার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানতে চাই আপনাদের গুনিয়াউক প্রবাসী ফি সাবিলিল্লাহ ঐক্য ফাউন্ডেশন নামে যে সংগঠনটি চালু করেছেন, এটি আসলে লক্ষ্য উদ্দেশ্য কি এবং কিভাবে এটি কাজ করবে প্রবাসীদের কল্যাণে? আলহামদুলিল্লাহ, আমাদের গুনিয়ক প্রবাসী ফি সাবিলিল্লাহ ঐক্য ফাউন্ডেশন, এটা আমাদের গুনিয়ক গ্রামের যত প্রবাসী পুরো পৃথিবীতে আছে সবাইকে আহ্বান করা হচ্ছে একটা গ্রুপের মাধ্যমে আমরা একসাথে গ্রামের মানব কল্যাণে কাজ করব। মানব কল্যাণের প্রাথমিক কাজ ইসলামিক শিক্ষা এবং অসহায় দরিদ্রদের কাছে অনুদান পৌঁছে দেওয়া, এবং পাশাপাশি বাংলাদেশের যে কোনো মুহূর্তে দুর্যোগ মোকাবেলায় আমাদের এই ফাউন্ডেশন থাকবে। আমাদের ফাউন্ডেশনের অর্থনৈতিক ব্যাপারে সবাই মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। জি, শুধুই কি আপনাদের গুনিয়াউক যে ইউনিয়ন রয়েছে, আমি জানি যে গুনিয়াউক নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার একটি ইউনিয়ন, শুধুমাত্র ইউনিয়নের জন্য কাজ করবেন নাকি প্রবাসীদের জন্য তথা সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসীদের জন্য এই সংগঠন কাজ করবে? এই সংগঠনটা মূলত এই মুহূর্তে গুনিয়ক গ্রাম নিয়ে করা হয়েছে। এটা প্রতি মাসে চেঞ্জ হবে, গুনিয়ক গ্রাম থেকে ইউনিয়ন হবে, কারণ সবাইকে তো একত্রিত করতে হবে। তো গুনিয়ক গ্রাম থেকে ইউনিয়ন হবে। তো ইউনিয়নের পাশাপাশি আমরা পুরো পৃথিবীতে এবং পুরো বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক জায়গাতে আমরা কাজ করব। তো তার পাশাপাশি আমার প্রতিষ্ঠান রয়্যাল স্টার ফার্নিচার, আমি একটা ঘোষণা করছি রয়্যাল স্টার ফার্নিচারের যে ইনকাম হবে লাভ্য অংশর ৫১% আমি অনুদান করব বাংলাদেশের জন্য, বাংলাদেশের দরিদ্র অসহায় গরিবদের জন্য। পাশাপাশি আমার এলাকা বিভিন্ন বাংলাদেশে, শুধু আমার এলাকা না, মানে আমার যে ব্যবসার প্রতিষ্ঠানের যে মূল ইনকামটা আমি পুরো বাংলাদেশের জন্য ডোনেশন করব। এবং বিশেষ করে যারা বাংলাদেশের প্রবাসী আছে, যারা এই দেশে মৃত্যুবরণ করে, যাদেরকে আমরা বলি তারা দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখে, আমরা ফার্ম দিই, কিন্তু তারা যখন বেঁচে থাকে তখন তারা আমাদের কাছে স্বপ্নের হরিণ, বা তারা অনেক মূল্যবান, তারা প্রবাসী, তারা রেমিটেড যোদ্ধা, তারা অনেক কিছু আমরা বলি। মরে গেলে তাদের কোনো মূল্য নাই। এই তো কিছুক্ষণ আগে একটা ভাই আসলে ওনার বাইক না মারা গেছে, এখন বাইক নাকে মৃত্যু লাশ পাঠানোর জন্য 10,000 12,000 টাকার প্রয়োজন, কিন্তু মানুষের কাছে হাত পেতে একজন প্রবাসী যখন রেমিটেড যোদ্ধা বলে আমাদের সরকার বলে, এমপি মন্ত্রী বলে, ওই প্রবাসী লাশটা যাওয়ার জন্য হাত পেতে ভিক্ষা করে সে 4,000 টাকা ম্যানেজ করছে। আমরা কি, আমাদের সরকারের কি এতটুকু তৌফিক নাই? একটা লাশ না, ডেইলি যদি 100টা লাশ মারা যায় বাংলাদেশে নেওয়ার? অবশ্যই তৌফিক আছে। সরকার কেন এই ব্যবস্থা নিচ্ছে না আমি জানি না। আমি সরকারকে আহ্বান করব অতি তাড়াতাড়ি, প্রবাসীকে যেভাবে আপনি সম্মান দিচ্ছেন, প্রবাসীদেরকে আপনারা মাথার তাজ বানাচ্ছেন, দেশের রেমিটেন্স যোদ্ধা বানাচ্ছেন, তেমন ভাবে প্রবাসী লাশের মূল্য দেন। প্রবাসী লাশকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে, যেভাবে বাংলাদেশ একটু সেনাবাহিনী, একজন এমপি মন্ত্রী, চোর ডাকাত যারা আছে এরা মূল্য কিন্তু এদেরকে সম্মান দেওয়া হয়। একজন এমপি মন্ত্রীর ভিতরে অনেক চোর আছে, তারা দেশের সম্পদ দেশের থেকে পাচার করে, আর আমরা প্রবাসীরা কর্ম করে কষ্ট করে 1,000 2,000 টাকা চাকরি করে দেশের সম্পদ পাচার করি, এবং এই সম্পদ দিয়ে দেশ চলে, সরকার চলে, এবং আমাদের কোনো মূল্য নাই। আমরা মরে গেলে আমার লাশ ভিক্ষা করে দেশে বাড়াইতে হয়, আর না পারলে এখানে দাফন দিতে হয়, পরে তাকে মাসকে মাস। কেন সরকার কেড়ে চোখে দেখে না? সরকারকে আমি আহ্বান করবো সমস্ত প্রবাসীদের থেকে, পৃথিবীর সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে সরকার যেন অতি তাড়াতাড়ি এই উদ্যোগ নেয় যে বিনা বিনা টাকায়, বিনা বাধ্যকতায়, বিচারে হোক বিচাই হোক, বাঙালি হলেই চলে, বাংলাদেশি হলেই চলে, তাকে যেন বাংলাদেশে তার লাশটা যেন সরকারের মাধ্যমে নেই। কিন্তু জি, ধন্যবাদ জাভেদ ভাই। আমরা যেমনটি শুনছিলাম, প্রবাসীদের লাশ দেশে পাঠানো নিয়ে কিন্তু বেশ ভোগান্তি বা আলোচনা সমালোচনা রয়েছে। সেক্ষেত্রে একজন প্রবাসী বৈধভাবে এখানে বসবাস করছেন নাকি অবৈধ রয়েছেন, এই বিষয়গুলো দেখা হয়। তিনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির আন্ডারে আছে কিনা বা তার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, এই বিষয়গুলো দেখে কিন্তু একটি লাশ দেশে পাঠানোর ব্যাপারে সহযোগিতা করে থাকে বাংলাদেশ কনসুলেট এবং বাংলাদেশ এম্বাসি। বিভিন্ন সময় প্রবাসীদের নিয়ে কাজ করে। আরো একজন আমাদের সঙ্গে রয়েছেন, মামুন ভাই। আমরা একটু প্রবাসী মামুন মিয়ার সঙ্গে কথা বলবো। তিনি জানাবেন যে আসলে প্রবাসীদের বিভিন্ন সংগঠনগুলো প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় কিভাবে কাজ করে, আপনি এগুলোকে কিভাবে দেখেন? প্রবাসী যে সংগঠনগুলো রয়েছে এর মধ্যে ওনারা যে ফি সাবিলিল্লাহ সংগঠনটা করছে এরকম বহুত কম। সবাই সংগঠনটা করে নিজের ফেস ভ্যালুর জন্যে, ওনারা দিনের কাজের জন্য করছে। ওনারা যেভাবে করছে ওনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া যায়।
ওনাদেরকে দুনিয়া এবং আখরাতে আল্লাহ তাআলা এটা মানে যা যা দান করবে। কিন্তু অন্যান্য সংগঠনটা তারা তাদের এলাকাটা ফেস করে তারপরে যে তারা তাদের প্রভাব কিভাবে খাটাবে ওইটা দেখে। কিন্তু এই বাইরা যেটা পুরা অনেক বাইরে এখানে আছে ওনাদের গ্রামের, আস্তে আস্তে ওনারা বলতেছে ওনাদের ইউনিয়নে থানা পর্যায়ে সবগুলো করবে। এরপর জাভেদ ভাই তো ওনার ব্যবসা থেকে 51% ডোনেশন দিবে, এরকম প্রবাসী বহুত কম। আমি তো আমার ব্যবসা থেকে 25% চেষ্টা করি দেওয়ার জন্য, কিন্তু উনি 51% দিতেছে। কিন্তু উদার মনের জাভেদ ভাই, আল্লাহ ওনার এই অর্থটা আল্লাহ কবুল করুক, এটাই আমি চাই। ধন্যবাদ মামুন ভাইকে। আমরা আরো একজনের সঙ্গে কথা বলতে চাই, যিনি একজন প্রবাসী গণমাধ্যম কর্মী, একাধারে একজন পেশাজীবী চাকুরিজীবী, এই দেশে চাকরি করেন এবং পাশাপাশি এই দেশের একটি শীর্ষ গণমাধ্যমেও তিনি কাজ করছেন। আমরা কথা বলবো মোহাম্মদ ইসমাইলের সঙ্গে। আসসালামু আলাইকুম ইসমাইল। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কাছে জানতে চাই, প্রবাসীদের যে বিভিন্ন সময়ের যে অভিযোগগুলো আমরা সবসময় শুনি, তাদের লাশ দেশে পাঠানো নিয়ে ভোগান্তি, তাদের বিভিন্ন ভোগান্তিতে পড়তে হয়, প্রবাসীদের অনেক ভোগান্তিতে পড়তে হয় দেশের এম্বাসি কনসুলেট গুলোতে গিয়ে। এই ধরনের সংগঠনগুলোর মাধ্যমে আসলে তাদের কল্যাণ কতটুকু হয়, এই সব বিষয়গুলো আসলে একসঙ্গে জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। এটি আমি সবসময় এই প্রশ্নের মুখোমুখি হই, বিশেষ করে আমাকে ইনবক্সেই এই প্রশ্নগুলো জানতে হয় বা জানাতে হয়। আসলে আমরা দিন শেষে আমাদের জাতীয়তা বাংলাদেশি, আমরা কি ভিজিট ভিসায় এসেছি না রেসিডেন্সে আছি, কি বৈধ কি অবৈধ, সব ক্ষেত্রে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। আমাদের রেমিটেন্সে কেবলমাত্র আমাদের পরিবার চলে না, সমৃদ্ধ হচ্ছে দেশ, দেশীয় অর্থনীতির শাখা সচল করতেই প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ এখানে সরকারের পুঁজি না, যারাই আসে তারা নিজেদের টাকা দিয়ে এই দেশে আসে। তাই আমি যে বিষয়টি বলতে চাই, বিভিন্ন সংগঠনে অবশ্যই সহযোগিতা করে, সংগঠন এবং ব্যক্তি সহযোগিতা করে মরদেহ দেশে পাঠানোর ক্ষেত্রে। সেই তুলনায় আমাদের দূতাবাস এবং কনসুলেটের সহযোগিতা আমি কম মনে করব। কারণ অনেক সময় দেখা হয় যে বলা হয় লোকটি তো ভিজিটে এসেছে, তাকে কেন আমরা সহযোগিতা করব। আবার বলে যে লোকটি তো ছিল অবৈধ, কিন্তু ভিজিটে আসুক বা অবৈধ হোক, এটি তো বাংলাদেশি হিসাবে কি বাংলাদেশ সরকারের অনুদান পাওয়ার মতো সামর্থ্য কি আমরা প্রবাসী রাখি না? তা আমি আমাদের কনসুলেট এবং দূতাবাসের মাধ্যমে আমাদের সরকারকে জানাতে চাই, যারা এই দেশে মারা যাবে, শুধু এই দেশে না বিশ্বের নানা প্রান্তে যে দেশে প্রবাসী মারা যায়, যেন সরকারের নিজস্ব অর্থায়নে প্রবাসীদের লাশগুলা দেশে পাঠানো হয়, যার ফলে প্রবাসীর মা বাবা স্ত্রী সন্তানরা প্রবাসীর লাশটি দেখতে পারবে। আমরা সেই প্রত্যাশাই করছি। ধন্যবাদ আপনাকে। ঠিক এভাবেই গুনিয়াও প্রবাসী ফি সাবিলিল্লাহ ঐক্য ফাউন্ডেশনের মতো প্রত্যেকটি প্রবাসী সংগঠন, প্রত্যেকটি প্রবাসী যেন আরেকজন প্রবাসীর স্বার্থ সুরক্ষা এবং সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন, এমনটি কামনা করি আমরা। এস এম শাফায়েত, আর টিভি, শারজাহ, সংযুক্ত আরব আমিরাত।